আজ সকাল থেকেই চারপাশটা মেঘলা করে আছে আর মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে। আর এর মধ্যেই আমাদের স্কাউট থেকে ডেকে নিয়েছে যে আজ বিকেলে সিলেকশন আছে নাচের, তো আসতেই হবে ডান্স প্র্যাকটিস করতে। তো আমরা এসেছিলাম, এখানে এসে আমাদের ডান্স প্র্যাকটিসের থেকে বেশি গপ্পগুজবই হলো, মানে কিভাবে সাজবো, কি ড্রেস পরবো, কি জুয়েলারি পরবো। দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ডান্স প্র্যাকটিস করলাম। আমি জানি আমি ভালো ডান্স করি না, তাও চেষ্টা করছিলাম। দিয়ে বিকেলে এসেছিলাম আমরা ডান্স সিলেকশনের জন্য। বাট এখানে এসে দেখি কোনো স্যার ম্যামই আসেনি, তাই বাড়ি ফিরে এসেছি। আর এই ড্রেসটা নূপুরের ড্রেস। আমরা এবার পড়তে এসেছি। পড়তে এসে দেখি একটা ছেলের ব্যাগ পড়ে আছে, ছেলেটা ওখান থেকে উধাও হয়ে গেছে। তাই মকাই বাড্ডাতে আমরা একা আছি। একটা খুরাফাত তো করতেই হবে। আমি টিভিটা খারাপ করতে গেছিলাম, বাট দেখলাম আগে থেকেই টিভিটা খারাপ ছিল। আর এই গাছগুলো দেখছো একটা স্যারকে উপহার দেওয়া হবে, তাই আমি ঢং করে নিয়ে নিয়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। এখানে এসে দেখলাম অনেকেই এসেছে। আজকে স্যার মনে হয় খাওয়ার ব্যবস্থা করেছে, বাট কি পোলাও আর কষা মাংস। বাট স্যারের তো বোঝা উচিত ছিল যে আমি একটা খাদ্যরসিক মানুষ, মাত্র 2 পিস মাংস আমার কি হয়। স্যার একটু এটা বুঝলো না। তারপর আমরা খাওয়া শুরু করলাম। আর কী বিষয়ে খাওয়া হচ্ছে আমি সেটা জানি না, বাট আমি গপ গপ করে একদম হাতটা চেটে একদম কবজি ডুবিয়ে খেয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখছো এই মেয়েটা চামচে খাচ্ছে আর আমরা তার সামনে হাতে খাচ্ছি। কোনো মানে মেয়েটার লজ্জা নেই যে হাতে খাবো। কেন বলো তো? ওর চারপাশে ওর অনেকজন বয়ফ্রেন্ড ছিল, মাত্র একটা না, হ্যাঁ, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, জানি না কটা বয়ফ্রেন্ড ছিল, বাট ছিল। তাই ওদেরকে দেখানোর জন্য ঢঙে মরে মরে চামচে খাচ্ছিল। আমিও একবার চামচে খাওয়ার চেষ্টা করেছিলাম, বাট পারিনি। কারণ আমি বাঙালি মানুষ। বাঙালি মানুষদের হাতে খাওয়াতে যে সুখ, চামচে খেয়ে কোনো সুখ নেই। তাই ভালোভাবে আমি আর নূপুর খেয়ে নিচ্ছি। এখন আমি ভিডিওটা বানাতে বানাতেও আমার একটু একটু লোভ লাগছে। তারপর যাই হোক, আমার একটু মাংসের পিস বাকি ছিল, আমি খেয়ে নিচ্ছি। নূপুরের পুরো খাওয়া শেষ হয়ে গেছে। ঢং করে করে আস্তে আস্তে খাই বাবা। দিয়ে এবার আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের এখানে তিনটে চামচ নষ্ট হয়েছে, আর কিন্তু আমরা পুরো পরিষ্কার করে খেয়েছি পাত। এরকম কেউ খেতে পারবে? আর এই মেয়েটা এতটা খাবার নষ্ট করেছে দেখে তো আমাদের হুই হুই হয়ে গেল। কি আর করব। আর আমরা ওকে মনে মনে না, আমরা জোরে জোরে বলছিলাম, তুই এই জন্মে এত খাবার নষ্ট করলি তো পরের জন্মে তুই খেতে পারবি না, দেখ অসভ্য মেয়ে কোথাকার। কিন্তু এটা লোককে বলা ঠিক না, তাও ওরকম খাবার নষ্ট করবে কেন? যদি না খেত, ওটা তো অন্য কেউ খেয়ে নিতে পারতো। আর স্যার আমাদের মাউথ ফ্রেশনার দেয়নি বলে আমরা একটা করে ইলাইচি খেয়ে বাড়ি চলে এসেছি। টাটা।